একটা নতুন চ্যানেলে তোমরা নানা ধরনের ভুল করে থাকো, যেই ভুলগুলো আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। এই ভুলগুলো তোমরা অনেকেই করে থাকছো, যার কারণে তোমাদের চ্যানেলটা গ্রো করছে না, তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো যেই ভুলগুলো বলবো এইগুলো হয়তো তোমাদের কাছে মনে হতে পারে এগুলো একটা সাধারণ একটা ভুল, কিন্তু এই সাধারণ ভুল নয় এগুলো, ঠিক আছে? এইগুলোর গুরুত্ব কিন্তু অনেক তোমাদের ভিডিওকে ভাইরাল করার জন্য বা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য। তো এই যে ছোট্ট ছোট্ট ভুলগুলো আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো, এই ছোট্ট ছোট্ট ভুলগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই করে যাচ্ছ, কম বেশি তোমরা প্রত্যেকেই করে যাচ্ছ। তো এই ভুলগুলো যদি তোমাদের চ্যানেলের সাথে তোমরা করে থাকো তাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেলটা গ্রো করবে না বা তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো কি সেই ভুল, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। যেমন অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে, কারোর চ্যানেল সেটিং এসইও করা দরকার, বা কারোর চ্যানেল মনিটাইজ করা দরকার, বা কারোর চ্যানেল মনিটাইজ ডিসেবল হয়ে গেছে, গুগল অ্যাডসেন্সে ইরোর প্রবলেম চলে এসছে। তো এই সমস্যা হলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে ভুলগুলো তোমরা নতুন অবস্থায় করো বা একটা ছোট চ্যানেলে তোমরা করো, সেই ভুলগুলোর মধ্যে সবার ফার্স্ট ভুল যেটা, সেটা হচ্ছে তোমরা কি করো, তোমরা যেই জিমেল অ্যাকাউন্টে তোমাদের চ্যানেলটা তৈরি করো সেই জিমেল অ্যাকাউন্টটা থাকে একদমই পুরনো, ঠিক আছে? কবে সেই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে তুমি নিজেই জানো না। হতে পারে 2 বছর আগের জিমেল অ্যাকাউন্ট, হতে পারে 3 বছর আগের জিমেল অ্যাকাউন্ট। সেই পুরনো জিমেল অ্যাকাউন্টে তুমি কি করছো, তোমার ইউটিউব চ্যানেল তৈরি করছো। তো এই যে ভুলটা, এই ভুলের কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করছে না, তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করছে না। তো তোমরা যদি একটা নতুন চ্যানেল তৈরি করতে চাও তাহলে তোমাদেরকে কিভাবে চ্যানেল তৈরি করতে হবে, একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন জিমেল অ্যাকাউন্টে একটা চ্যানেল তৈরি করতে হবে এবং সেই চ্যানেলে কাজ করতে হবে, ঠিক আছে? আর অনেকেই এমন করো যে চ্যানেল বানিয়ে তোমরা রেখে দাও, যে হ্যাঁ একটা নতুন জিমেল অ্যাকাউন্ট করেছো এবং একটা নতুন চ্যানেল তোমরা তৈরি করে রেখেছো, কিন্তু সেই নতুন চ্যানেল তোমরা কাজ করছো না, চ্যানেলটা ওপেন করে সেই ফেলে রেখেছো। তো সেই চ্যানেলে যদি কাজ না করো, সেই চ্যানেলটাকে যদি ওভাবেই তুমি রেখে দাও মাসের পর মাস, তারপরে তুমি যদি সেই চ্যানেলে ভিডিও দাও তাহলেও কিন্তু সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে না, সেই চ্যানেলে ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? তো যারা যারা এই ভুলগুলো করছো, এই ভুলগুলো কেউ করো না। তোমরা যদি একটা নতুন চ্যানেল তৈরি করবে ভাবছো তাহলে একটা নতুন জিমেল তৈরি করো এবং সেই নতুন জিমেলে নতুন একটা চ্যানেল বানাও এবং সেই চ্যানেলে একদম শুরুর দিন থেকে, একদম প্রথম দিন থেকে বা যেদিন আজকে চ্যানেলটা তৈরি করলে কাল থেকে তুমি ভিডিও দেওয়া স্টার্ট করে দাও, দেখবে সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে। অবশ্যই সাথে কিন্তু সেই চ্যানেলের সেটিং এসইও কমপ্লিট করতে হবে। সেটিং এসইও শুধুমাত্র চ্যানেলটা তৈরি করেই সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু তোমার সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। তো অবশ্যই কিন্তু চ্যানেলের যে সেটিং এসইও গুলো হয়, সেই চ্যানেল সেটিং এসইও, চ্যানেল কাস্টমাইজেশন, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তারপর তুমি ভিডিও আপলোড করো, তারপরে দেখবে সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো অনেকেই মনে করো যে শুধুমাত্র চ্যানেলটা ওপেন করে ভিডিও দিয়ে গেলেই আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। একদম হাতে গোনা কম সংখ্যক মানুষের কিন্তু এমনটা হতে পারে 1000 জনের মধ্যে একজনের হয়তো ওরকম একটা চ্যানেলে কোনো কিছু করেনি, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, কিন্তু সে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব নয়। সেক্ষেত্রে তুমি যদি চ্যানেলের সেটিং এসইও, চ্যানেল কাস্টমাইজ এগুলো করে রাখো তাহলে কি হবে, তুমি যে ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তো তোমরা যারা আমাদের সাথে মিট করতে আসো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসো, তো তোমাদের প্রত্যেককেই যারা চ্যানেল সেটিং এসইও করতে আসো সবাইকে আমরা চ্যানেল সেটিং এসইও করে দিই। তো চ্যানেল সেটিং এসইও করে দেওয়া মানে কি, তোমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছানো এবং তোমার চ্যানেলটা একটা পারফেক্ট ওয়েতে তৈরি করা, একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করা। তো যতক্ষণ না পর্যন্ত তোমার একটা চ্যানেল প্রফেশনাল ভাবে তৈরি না করবে ততক্ষণ কিন্তু তোমার সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে না সহজে। তো ওই জন্য তোমাদের চ্যানেলটা যাতে খুব সহজে র্যাঙ্ক করে যায়, তো তার কারণে আমরা কি করি, চ্যানেলের সেটিং এসইও, চ্যানেল কাস্টমাইজেশন এগুলো কিন্তু আমরা করে দিই। তারপরে তুমি সেই চ্যানেলে যখনই ভালো ভালো কন্টেন্টের ভিডিও দেবে অবশ্যই তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিপেন্ড করবে তোমার উপরে। আমাদের কাজ তো আমরা কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু তারপরে তোমাকেও পরিশ্রম করতে হবে, তোমাকেও কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, তবেই কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে অবশ্যই। তো তারপরে যেই ভুলটা তোমরা করে থাকো
সেটা হচ্ছে যেটার প্রতি তোমাদের নলেজ নেই সেই রকম চ্যানেল তোমরা তৈরি করে ফেলো। তোমরা দেখতে পাচ্ছ যে একটা চ্যানেল ধর একটা কমেডি চ্যানেল প্রচুর প্রচুর ভিউজ পাচ্ছে, তারপরে একটা কুকিং চ্যানেল প্রচুর প্রচুর ভিউজ পাচ্ছে, কিন্তু তোমার রান্নার প্রতি কোনো নলেজ নেই বা তোমার কমেডির প্রতি কোনো নলেজ নেই, তুমি সেরকম কমেডি করতে পারো না। কমেডি কারা করতে পারে? যারা মানুষকে হাসাতে পারে, ঠিক আছে, যাদের মধ্যে সেই নলেজটা রয়েছে। কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমার প্রতি কি সেই নলেজটা রয়েছে, আমি কি মানুষকে হাসাতে পারবো, আমার মধ্যে কি সেই ট্যালেন্টটা রয়েছে। দেখো, প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। সে কমেডি ভিডিও বানাতে পারছে বলে যে আমিও কমেডি ভিডিও বানাতে পারবো বা আমিও মানুষকে হাসাতে পারবো, সে এফেক্ট দিয়ে আমি ভিডিওটা তৈরি করতে পারবো, তেমনটা কিন্তু নয়। যেমন আমি দেখো টেকনিক্যাল ভিডিও দিচ্ছি, তো এই টেকনিক্যাল ভিডিও দিয়ে আমার চ্যানেলে আজকে 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে। এই যে 60,000 মানুষ আমাকে পছন্দ করেছে, কিসের জন্য? নিশ্চয়ই আমি এই ভিডিওগুলো হয়তো তাদের পছন্দ অনুযায়ী করতে পারছি, আমার ভিডিওগুলো হয়তো তাদের কাছে পছন্দ হয়েছে, সেই কারণেই আমাকে সাবস্ক্রাইব করেছে। কিন্তু এই যে এত এত সাবস্ক্রাইবার করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার যেটার প্রতি নলেজ আছে সেই ধরনের টপিক তোমাকে বেছে নিতে হবে, সেই ধরনের কন্টেন্ট তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে। তোমাকে এটা ভাবলে হবে না যে ওই ক্রিয়েটার এই ভিডিও বানাচ্ছে, ভালো ভিউজ পাচ্ছে বলে আমিও সেই ভিডিও বানাবো এবং আমিও ভালো ভিউজ পাবো, এটা ভাবলে কখনোই হবে না। তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে তোমার কিসের প্রতি ট্যালেন্ট আছে, তুমি কোন জিনিসটা মানুষকে পছন্দ করাতে পারবে, ঠিক আছে, তোমার মধ্যে কি আছে যেটা মানুষ পছন্দ করবে, এবং যেই টপিকটা তুমি বেছে নেবে সেই টপিকটা তুমি ডেইলি আপলোড করতে পারবে কিনা, ঠিক আছে। এটা তোমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে কি কখনো কন্টেন্টের অভাব হবে। হয়তো তুমি ভাবছো যে 2-3খানা ভিডিও, হয়তো তুমি কোথাও দেখেছো যে না আমিও এই 2-3খানা ভিডিও আমিও করতে পারবো, কিন্তু তোমাকে বুঝতে হবে শুধুমাত্র চ্যানেলে 2-3খানা ভিডিও দিলে তো হবে না, আমাকে ওই ধরনের ভিডিও আমাকে লাইফ টাইম আমাকে দিয়ে যেতে হবে। তাহলে আমি লাইফ টাইম কি চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো? সেটা তোমাকে নিজের প্রতি নিজের কনফিডেন্স আনতে হবে। যদি তোমার মন তোমাকে বলে যে না, হ্যাঁ, তোমার মন যদি তোমাকে সাড়া দেয় যে হ্যাঁ তুই পারবি, তুই এই ধরনের কন্টেন্ট বানাতে পারবি, প্রত্যেকদিন তুই আপলোড দিতে পারবি, তবেই তুমি সেই চ্যানেলটা ওপেন করবে বা সেই ধরনের কন্টেন্ট তুমি বেছে নেবে, ঠিক আছে। যেটার প্রতি নলেজ আছে সেই কন্টেন্ট তুমি বেছে নেবে, যেটার প্রতি নলেজ নেই সেই কন্টেন্ট তুমি বেছে নেবে না, ঠিক আছে। তবে এর মধ্যে হ্যাঁ আরেকটা কথা আছে যে অনেকেরই আছে একটা শখ থাকে যে না আমি এই টপিকটায় আমি কাজ করতে পারবো, কিন্তু সেই টপিকে কাজ করে সে সফলতা পাচ্ছে না। বহু বছর কাজ করছে, 1 বছর 2 বছর 3 বছর কাজ করছে, কোনোভাবে সফলতা পাচ্ছে না। তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই কন্টেন্টটা তোমার জন্য নয়, তোমাকে সেই নিশটা ছেড়ে, সেই ক্যাটাগরি ছেড়ে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে, তোমাকে এবার অন্য ক্যাটাগরিতে কাজ করতে হবে। যেমন ফার্স্টের দিকে আমার খুব ব্লগ ভিডিও করতে ভালো লাগতো, আমি ভাবতাম যে আমার যদি একটা ব্লগ চ্যানেল র্যাঙ্ক করতো খুব ভালো হতো, কারণ আমার ব্লগ ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো আমি ব্লগ চ্যানেল তৈরি করেছি, 1টা 2টো 3টে 4টে তৈরি করেছি, কিন্তু কোনোটাই আমার র্যাঙ্ক করেনি। তখন বুঝলাম যে না, ব্লগ চ্যানেল আমার জন্য নয়, আমার ব্লগ কারোর হয়তো পছন্দ হচ্ছে না, তার জন্য হয়তো আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো তারপরে যখন সেই ক্যাটাগরি ছেড়ে আমি যখন এই টেকনিক্যাল ক্যাটাগরিতে আসলাম, যখন আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও দেওয়া শুরু করি, তখন মাত্র 25 দিনে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করি। বুঝতে পারছো? মানে আমি চ্যানেলটা ওপেন করার 5-6 দিনের মধ্যে আমার ভিডিও ভাইরাল হতে থাকে। তো তারপর থেকে আমি মাত্র 25 দিনে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে ফেলি। তাহলে তারপরে আমি বুঝলাম যে না, আমার ব্লগ ক্যাটাগরি আমার জন্য নয়, আমার জন্য হচ্ছে এই ইউটিউব ট্রিক্সের ক্যাটাগরি। কারণ হচ্ছে আমি যে এই ভিডিওগুলো তৈরি করছি এগুলো মানুষ পছন্দ করছে, তাহলে মানুষ যেটা পছন্দ করছে আমাকে সেটাই তৈরি করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তারপর আরো কিছু ভুল করছো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সাব ফর সাব, তোমরা কি করছো? সাব ফর সাব করছো। তোমরা এই যে আমি যখনই ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমি এটাই দেখতে পাই, তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব, তুমি আমার পরিবারে এসো আমিও তোমার পরিবারে যাব, এই রকম ধরনের কমেন্টস তোমরা করো। আসলে এই ধরনের কমেন্টস করে কেউ কিন্তু কোনো লাভ পাবে না, ঠিক আছে। কেউ কিন্তু যাবে না তোমার চ্যানেলে বা তোমার পরিবারে, কেউ কিন্তু যাবে না ওরকম ধরনের কমেন্টস তুমি করছো, ঠিক আছে। কেউ যদিও যায়, গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করলো, দেখবে কিছুক্ষণ বাদে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তোমাকে কেন সাবস্ক্রাইব করবে? তোমার ভিডিও দেখে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করছে না, তুমি যেহেতু বলেছো যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব, তো তোমার থেকে সাবস্ক্রাইব পাওয়ার জন্য সে কি করছে? তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। এবার যখনই দেখলে যে হ্যাঁ তোমাকে একজন সাবস্ক্রাইব করেছে এবং তোমাকে একটা কমেন্টসও করে এসছে, হ্যাঁ আমি তোমার পরিবারে আসলাম, ভালোবাসা দিয়ে গেলাম, তুমিও আমার পরিবারে এসো, তো সেই কমেন্টসটা পেয়ে তুমি কি করছো? তার চ্যানেলে চলে যাচ্ছ এবং তাকে
সাবস্ক্রাইব করে আসছো, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে যে তোমাকে সে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তাহলে এর কোনো কিন্তু মানে হয় না। বা তোমাকে যদি সাবস্ক্রাইব করেও দেয়, সে কিন্তু তোমার ভিডিওগুলো সে কিন্তু দেখবে না, তাহলে তোমার সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে আরো ক্ষতি হবে। কি ক্ষতি হবে? কারণ তোমার চ্যানেলে ধরো তুমি 1000 সাবস্ক্রাইবার এভাবে তুমি বাড়িয়ে নিয়েছো, 1000+ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে হয়ে গেছে, কিন্তু তুমি যখন ভিডিও আপলোড দিচ্ছ সেই 1000-এর মধ্যে কেউ তোমার ভিডিও দেখছে না। বুঝতে পেরেছো? কেউ তোমার ভিডিও দেখছে না, বা একজন কি দুজন তোমার ভিডিও দেখছে, তাহলে ইউটিউব ভাবে যে এর যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবাররাই তার ভিডিও দেখছে না, তাহলে আমি নতুন নতুন দর্শকের কাছে কিভাবে ভিডিওগুলো পাঠাবো? হয়তো ভিডিওগুলো ভালো নয়, ওই জন্য সাবস্ক্রাইবাররা কেউ ভিডিও দেখছে না, তখন কিন্তু তোমার চ্যানেলের ইমপ্রেশনটা কমে যাবে, চ্যানেলের রিচটা কমে যাবে। তো ওই জন্য এইগুলো করে কোনো লাভ নেই। তুমি ভালো কন্টেন্ট দাও, কন্টেন্টের দিকে ফোকাস করো, তবেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ অটোমেটিক আসবে। কাউকে বলে বলে সাবস্ক্রাইব করতে হবে না। আজ পর্যন্ত আমি কাউকে এখনো পর্যন্ত গিয়ে বলিনি যে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো, আমিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, বা তুমি আমার পরিবারে এসো, আমিও তোমার পরিবারে যাব। এই ধরনের কমেন্টস আমি আজ পর্যন্ত কাউকে করিনি। তারপরেও দেখো চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, তো অবশ্যই বাড়বে। যদি ভালো কন্টেন্ট আপলোড করা যায়, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করা যায়, অবশ্যই ভিডিও ভাইরাল হবে, অবশ্যই সাবস্ক্রাইবার আসবে। তারপরে ধরো তুমি একজন একটা নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউব চ্যানেলে এসেছো, এর আগে তোমার কোনো চ্যানেল ছিল না, বা এটাই তোমার ফার্স্ট চ্যানেল, তাহলে তুমি কিভাবে নলেজ নেবে ইউটিউবের প্রতি? তোমাকে তো শিখতে হবে, তাই না? তোমাকে তো হাতে ধরে ধরে কেউ এসে শিখিয়ে যাবে না, তাহলে তোমাকে ইউটিউবের ভিডিও দেখে দেখে তোমাকে শিখতে হবে। বুঝতে পেরেছো? ইউটিউবে ভিডিও দেখে দেখে তোমাকে শিখতে হবে যে থাম্বনেল কিভাবে তৈরি করা যায়, কিভাবে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা যায়, কোন ভিডিওগুলোকে কোয়ালিটিফুল ভিডিও বলে, বা একটা কোয়ালিটিফুল ভিডিও কখন প্রমাণিত হয়? যখন একটা ভিডিওতে তুমি সঠিক কন্টেন্ট দিতে পারবে, সঠিকভাবে এডিটিং করতে পারবে, এবং একটা সঠিক থাম্বনেল তুমি দিতে পারবে, তখনই কিন্তু সেই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও হয়। ঠিক আছে? তো এডিটিংটা তোমাকে কিন্তু শিখতে হবে। তুমি ভিডিও ভালো বানাচ্ছ, কিন্তু তুমি এডিটিং এ ফোকাস করছো না, তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে না। আজকালকার যুগে কিন্তু যে যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারছে, যে যত ভালো এডিটিং করছে, সেটাই কিন্তু মানুষ বেশি পছন্দ করছে। একটা সাদাসিধা ভিডিও, একটা সাধারণ ভিডিও কেউ কিন্তু পছন্দ করছে না। তুমি যদি একটা ভিডিওকে সঠিকভাবে সুন্দর করে এডিটিং করতে পারো, তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওকে পছন্দ করবে। তাহলে তুমি এডিটিংটা কিভাবে শিখবে? তোমাকে তো হাতে ধরে ধরে কেউ শেখাবে না, তাহলে তোমাকে ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে এডিটিং এর। তুমি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে চাও, ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়াল লিখলেই চলে আসবে। তুমি যদি ইনশর্ট দিয়ে এডিটিং করতে চাও, ইনশর্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল লিখলেই চলে আসবে। যদি কাইনমাস্টার, ভিএন, যা কিছু দিয়ে তুমি এডিট করতে চাও, সমস্ত এডিটিং ভিডিও কিন্তু ভুরি ভুরি চলে আসবে তোমার সামনে, এবং সেখানে তোমাকে হাতে ধরে ধরে শিখিয়ে দেবে। এবার তোমার কাছে যদি দুটো ফোন থাকে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। একটা ফোনে তুমি দেখবে, আর একটা ফোনে ট্রাই করবে। তো এভাবে তুমি যদি ট্রাই করতে থাকো, দেখবে অটোমেটিক তুমি কি সুন্দরভাবে শিখে যাচ্ছ। তোমার মাথায় এক চান্সে কিন্তু ঢুকে যাবে যে কিভাবে এডিটিংটা করতে হয়। কিন্তু একটা ফোনে তুমি এখন দেখছো, তারপরে তুমি পরক্ষণে করতে যাবে, সেই ফোন দিয়ে দেখবে ভুলে যাবে। তো ওই জন্য একটা ফোন দিয়ে দেখছো আর একটা ফোন দিয়ে তুমি করছো, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা আর ভুলবে না। বুঝতে পেরেছো? তারপরে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, সেই থাম্বনেলের ভিডিও প্রচুর রয়েছে। এখনো পর্যন্ত আমি থাম্বনেলের ভিডিও দেখি ইউটিউবে, এখনো পর্যন্ত আমি থাম্বনেলের ভিডিও দেখি কিভাবে থাম্বনেলকে আরো সুন্দর করা যায়, কারণ আমাকে কেউ হাতে ধরে ধরে শিখিয়ে দেবে না, আমাকে নিজেই শিখতে হবে। এখন এমন কোনো টপিক নেই যে ইউটিউবে পাওয়া যায় না, প্রত্যেকটা টপিক কিন্তু এখন ইউটিউবে পাওয়া যায়। তো ওই জন্য আমি আমার যেটার প্রতি নলেজ নেই, আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখে দেখেই কিন্তু সেই নলেজটা অর্জন করি। তো এভাবে তোমাকে ইউটিউবে ভিডিও দেখে দেখে তোমাকে নলেজটা অর্জন করতে হবে, ইউটিউবের বিষয় শিখতে হবে। যত শিখতে পারবে, তত তোমার চ্যানেলের উন্নতি তুমি দেখতে পারবে। ঠিক আছে? তোমার চ্যানেলটাকে তুমি তত তাড়াতাড়ি তুমি সুন্দর করে নিতে পারবে, যেমন ভিডিওর দিক থেকে, তেমন থাম্বনেলের দিক থেকে। তারপরে হচ্ছে, ধরো যে কন্টেন্টটা তুমি আপলোড করছো, সেটাকে তোমাকে সঠিকভাবে এসইও করে আপলোড দিতে হবে। যদি এসইও করে আপলোড দাও, তাহলে কিন্তু সেই ভিডিও যদি সত্যিই সুন্দর হয়, সেই ভিডিওতে যদি সত্যিই দম থাকে, তাহলে দেখবে সেই ভিডিওটা একটা সময় ভাইরাল হবে। বুঝতে পেরেছো? ওই এসইওর কিন্তু দম অনেকটাই। এই এসইওর কারণে কিন্তু আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিওতে ভালো ভিউজ নিয়ে এসেছি, শুধুমাত্র ওই এসইওর কারণে। আজকে ভিডিও আপলোড করছি, ভিউজ পাচ্ছি না, দেখলাম যে 3 মাস পর, 4 মাস পর, 6 মাস পর সেই ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো এভাবে তোমাদেরকে কি করতে হবে? এসইও করে ভিডিও আপলোড করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এই যে সামান্য সামান্য ভুলগুলো তোমরা অনেকেই করো, তো এই ভুলগুলো থেকে দূরে থাকো, তবেই কিন্তু তোমাদের চ্যানেলকে তুমি সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং ইউটিউবে খুব সহজেই
সাকসেস পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।